ফাত্তাবিউনি আপনি উম্মতকে বলেন সেজন্য আপনি নবীর পায়রবি করেন, আপনি নবীর গোলামি করতে বলেন। ও নবী, আমার হাবিব, আপনি আপনার উম্মতকে বলেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আপনি নবীর গোলামি করে, পায়রবি করে, আপনি নবীর পায়রবি যদি করে, ইহবিবকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ পাক কি চমৎকার বলে দিচ্ছে, কবরে যিনি আপন হবে তিনি নবী। দেখতে আসবে, আপনাকে খোঁজ নিতে আসবে। পৃথিবীর সব ভুলে যাবে ভাই, সন্তান বলেন, স্ত্রী বলেন, ভাই বলেন, বন্ধু বলেন। 2 মাস, 6 মাস, 1 বছর পরে আর দুনিয়ার চাপে, দুনিয়ার মোহে, সংসারের ঝামেলায়, ব্যস্ততায়, রাজনীতি, দুনিয়ার এটা, সন্তান সন্ততি, স্ত্রী পুত্র পরিজন, ঝামেলা, এটা সেটা, আপনার কথা মামলুম ভুলেই চলে যান। কিন্তু যিনি আপনাকে দেখার জন্য আসবে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। হযরত বেলাল সিরিয়াতে চলে গেলেন। চলে যাওয়ার পরে বহুদিন, দেখেন তো একজন নবীর সাহাবী নবীকে কি করেই না ভালোবেসেছিল, কেমন ভালোবাসা নবীকে দিয়েছিল, নবী বা কেমন ভালোবাসা পেয়েছিল। বেলাল সিরিয়াতে চলে যাওয়ার পরে নবীজি স্বপ্ন দেখায়, কিরে বেলাল, কেমন জুলুম শুরু করছো, কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না রে বেলাল। বেলাল আয় আয়, কতদিন আমার জিয়ারতে আসো না রে বেলাল, কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল। বেলাল আয় রে আয়, আমি নবীর জিয়ারতে এসে আমাকে আজান শোনায় যাও রে বেলাল। কল্পনা কি করতে পারবেন কেমন করে একজন সাহাবী নবীকে খুশি করেছিল, যে বেলাল চলে গেছে সিরিয়াতে, মদিনা থেকে নবী স্বপ্নে যায় বলে, বেলাল আয়, কেমন জুলুম শুরু করছো তুমি, কেমন ভালোবাসা ছিল এটা, কেমন প্রেম। স্বপ্নে নবীজি দেখায় বলে, বেলাল তাড়াতাড়ি আয়, কতদিন হলো আমার জিয়ারতে আসো না গো বেলাল, কতদিন হলো আমার জিয়ারতে আসো না। এই কঠিন জীবনে যিনি খোঁজ আপনাকে নিবে তিনি নবী, তিনি নবী, তিনি নবী, তিনি নবী। আহা, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি। আহারে, সাহাবী বেলাল পাগলের মতো দৌড়ে আসছে, নবী ডাকছে। হুজরা শরীফের রওজা মুবারকের পাশে বসে বসে জালি মুবারকের সঙ্গে মাথা ঠেকিয়ে আশিক রাসূল বেলাল ডুকরি ডুকরি কাঁদে আর বলে, হুজুর আসতে বলেছিলেন, আমি বেলাল আসছি, গোলাম হাজির হয়ে গেছে। নবী গো, আজান দিতে বলেছেন। হুজুর, আমি আগে আজান দিলে আপনি নামাজে আসতেন, এখন আজান দিলে কি আপনি নবী নামাজে আসবেন? আগে আজান দিলে আপনি নামাজে আসতেন,
এখন আজান দিলে কি আপনি নবী নামাজ আসবেন? হুজুর বসে বসে বেলাল ডুকরে ডুকরে কাঁদতেছে। নবী বিরহ বেদনা মাশুকের প্রেম জ্বালায় বেলাল কাঁদে। আহা কঠিন বিরহ যাতনায় বেলাল কাঁদতেছে। কেমন পাগল নবীর জন্য নবী বা কেমন ভালোবাসা পাইল রে, যেই ভালোবাসাই বেলালকে না দেখে নবী স্বপ্নে ডেকে নিয়ে আসছে, তাড়াতাড়ি আসো। আপনি একটু চিন্তা করেন তো, বেলাল চলে গেছে সিরিয়াতে, নবী স্বপ্নে দেখে বলতেছে তাড়াতাড়ি আসো, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না, তোমাকে দেখি না, আসো। একটু কল্পনা করেন তো, একজন রাসূল উম্মত নবীকে কতটা ভালোবাসা দিলে রাসূল করিম তাকে স্বপ্ন ডেকে নিয়ে আসে, তুমি তাড়াতাড়ি আসো, আসো, চলে আসো, আমার সাথে জুলুম করতেছো তুমি, কতদিন তুমি আমার জিয়ারতে আসো না, কতদিন আমাকে আজান শোনো না, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, এটা রাসূল। আমি কি করে আপনাকে বুঝাবো বলেন তো, কি করে আপনার কলিজাতে আমি ওয়াজ শিখাবো বলেন? এই ভাষায় জ্ঞানে মেধা আমার নাই। বিসমিল্লাহর দাম কত? নবীজি জান্নাতে যায় দেখলেন একজন মহিলা জান্নাতের ভিতরে বসবাস করে। এই মহিলার চারপাশে 7টা ছেলেরা ঘোরাফেরা করে আনন্দ করে। মহিলা জান্নাতের ভিতরে উচ্চ মাকামে, 7টা সন্তান জান্নাতের ভিতরে। জিব্রাইলকে নবী বললেন, জিব্রাইল রে, এই মহিলাকে 7টা সন্তান নিয়ে জান্নাতের ভিতরে খুব মহা সুখে আনন্দে রইছে। নবীজিকে জিব্রাইল বলেন, হুজুর এই মহিলা হলো সেই নারী যে ফেরাউনের কন্যার দাসী ছিল। বিসমিল্লাহর আমলের কারণে এই মহিলার জীবনের বড় দুর্ভোগ এসেছিল। হুজুর গো, আল্লাহ খুশি হয়ে থেকে জান্নাতের আলা মাকাম দান করেছেন, 7টা সন্তানকে তার কোলে তাকে জান্নাতে দান করে দিয়েছেন। বলে ঘটনা কি? জিব্রাইল বলে, হুজুর ফেরাউনের মেয়ের দাসী ছিল এই মহিলা। যখন ফেরাউনের মেয়ের চুল আশ্রাইতে ছিল, ঠিক ওই সময় এই মহিলাটা বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা মাটির থেকে উঠাইছে। ফেরাউনের মেয়ে ডাক দেয়, বলল, হে দাসী, এই বিসমিল্লাহ তুমি কোন জায়গা পাইলা? বলে এই বিসমিল্লাহ তিনি আমারও মালিক, তোমারও মালিক, পৃথিবীর মালিক, সৃষ্টির মালিক আল্লাহ। ফেরাউন কন্যা ডাক দিয়ে বলল, দাসী রে, আমার বাড়ি খাও, আমার বাড়ি ঘুমা, আমার থেকে বেতন নাও, আমার বাবারে ক্ষুধা মানিস না, তুই অন্য জন্য ক্ষুধা মানিস, দাঁড়া বাবার কাছে বলে দিচ্ছি। ফেরাউনের কাছে যা বলার পরে ফেরাউন লোক লস্কর দিয়ে মহিলাকে ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যা বলতেছে, নারী বলো তুমি বিসমিল্লাহ সারবা নাকি আমারে ক্ষুধা মানবা? নারী বলতেছে, ফেরাউন জীবনের সব কিছু দিয়ে দিব, কিন্তু বিসমিল্লাহর মালিক আমি সারব না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা এত বাঙালি, কি বাঙালি জানেন, মসজিদে জুতা চুরি করি। কি মুসলমান আমরা, মসজিদে জুতা চুরি করি। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চলে গাড়ি, চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, কিন্তু জুতা চুরি করি। হ্যাঁ, পশুদিন এক মাহফিল জুতা চুরি করেছি, আমার চলে গেছে। কি কইতাম, কয়েকদিন আগে বিমানবন্দর থেকে আমার এক প্রিয় মানুষ ওয়াজ নসিহত শুনি এগুলো, তা আমার মসজিদে নামাজ পড়তে, বিমানবন্দর চাকরি করে, তো নতুন জুতা নিয়ে, তো ভক্ত মানুষ তো চিন্তা করছে যে হুজুরের মসজিদ, এখানে মানে সব বলি আমি। হ্যাঁ, জুতা ওই বাইরের বাক্সে তুই আমার সামনে দিয়ে ওয়াজ শুনতেছে। নামাজ কালাম পরে শেষ আইয়া এখন খাড়াই দিয়েছে। আমি বললাম, কি ব্যাপার ভাই, গেলেন না? তাহলে আমার বাসায় চলেন। তো বলতেছে, না হুজুর বাসায় তো যাবো না,
এখানে দিচ্ছি আপনাদের আপনি জুতো এইখানে টিভির সামনে চলে গেছেন, আপনি কি মনে করছেন আমার মসজিদে সব বলি আল্লাহ? কারণ আমাদের জুতো আর পাইতো না, একটু মাইকিং করে দিতে হবে না, আমি তো কি আমার পছন্দ করলেও কাজ হবে না, যদি গেছে আর পাইতো না। চিন্তা করেন, আচ্ছা মসজিদের জুতো তার কুত্তাই লয়, কুত্তাই লয় মানসিক। একটু চিন্তা করেন তো আমাদের কি হালত। পাকিস্তানি মিলিটারি বাঙালির তুই হিন্দু না মুসলমান? আমি মুসলমান। তো মুসলমান তো কালমা ভাব লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी मिलिट्री ये बंगाली तो जंजाली है तो कालमा नहीं तो मुसीबत के दुआ है तो सार আমি বিপদে করে কালমা সালমা ভুলে লাইছি আমার কালমার কথা মনে পড়ে। এই হচ্ছে আমাদের দেশের মানুষের অবস্থা। মহিলা ফেরাউন বলল তুমি কি কালেমা ছাড়বে? মহিলা বলল না। ফেরাউন বলল যেহেতু কালেমা ছাড়বেই না তো সোজা আঙ্গুল যেহেতু ঘি উঠবে না তো বা আঙ্গুল বাঁকা করতেই হবে, একে কালেমা ছাড়াইতে হয় সে পদ্ধতি কি? বললো তার 7টা ছেলে আছে, মা তো সন্তানদের প্রতি দুর্বল, পৃথিবীতে সবচেয়ে বেশি যিনি সন্তানদেরকে ভালোবাসেন তিনি। এই জন্য আল্লাহ রসুলের কাছে এক সাহাবী এসে বলেন ইয়া নবী আল্লাহ, পৃথিবীতে সবচেয়ে আমার কাছে বেশি উত্তম উত্তম সৎ ব্যবহার ভালো ব্যবহার কে বেশি পাবে? নবী বললেন তোমার মা। এরপরে বললেন হুজুর তারপরে কে? বলে তারপরেও তোমার মা। বলে তারপরে কে? বলে তারপরেও তোমার মা। বলে তারপরে কে? বলে তারপরে তোমার বাবা। 3বার আল্লাহ রসুল মার কথা বলছে।